সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি প্যান ভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি আবু রায়হান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অবগত আছেন এই প্রত্যেকটা পর্বেই আমরা নতুন একজন অতিথি শিল্পী আপনাদের সামনে হাজির করে থাকি, যাতে করে আপনারা খুব চমৎকার কিছু গান, নতুন শিল্পীর কাছ থেকে আপনারা শুনতে পারেন। তেমনি একজন প্রিয় শিল্পী, আমাদের সবার পছন্দের শিল্পী আপনাদের সামনে হাজির করেছে, আমাদের সকলের প্রিয় শিল্পী রাশেদুল ইসলাম। আসুন আমরা শুরুতে তার সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্যান ভিশন টেলিভিশনের এর আগেও এসেছেন, আজকেও আসলেন। ছোট্ট করে যদি একটু অনুভূতি আমাদের সাথে শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, বিগত কয়েকবার প্যান ভিশনে আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আজকে তো বৃষ্টিমুখর সময়, সারা বাংলাদেশে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগই বলা যায়। তার ভিতরে ঢাকার প্রত্যেকটা জায়গায় জলাবদ্ধতা। এর মধ্যে এসে আমরা যে প্রোগ্রাম শুরু করতে পারলাম এবং আজকের লাইভে অংশগ্রহণ করতে পারলাম, এর জন্য শুকরিয়া আদায় করছি। এবং যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, এটা যেন যারা অসহায় মানুষ আছে তাদের যেন কষ্টের কারণ না হয়, এই দোয়া করে আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি। আপনারা যে মুহূর্তে আমাদের সাথে আছেন, অবশ্যই আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাশেদ ভাই, আমরা গান শোনার মধ্য দিয়ে আগে শুরু করে এরপরে আমরা বিভিন্ন কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই কোন গানটি শুনবো? শুরুতে একটি প্রার্থনামূলক গান আজকে আপনাদেরকে শোনাবো। গানটির কথা ও সুর আমিরুল মোমিনিন মানিক ভাই। এই গানটি আশা করি দর্শকদের কাছে অনেক জনপ্রিয় একটি গান। আজকের এই আবহাওয়া অনুযায়ী সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমরা শুনি তাহলে। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। মাঝে মাঝে ভুলের পথে পাড়াই যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। তুমি বিরাগ ভাজন হলে, তুমি বিরাগ ভাজন হলে সবই হবে লয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, হতাশ হলে কেউ তো আমার দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতো দেও করুণা।
হতাশ হলে কেউ তো আমার দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা। তুমি যদি দূরে রাখো, তুমি যদি দূরে রাখো, আসবে পরাজয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরা মনের কোণে, বৃষ্টি ঝরা রহমের বৃষ্টি, বৃষ্টি ঝরা মনের কোণে, মনের কোণে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমিরুল মুমিনের কথায় এবং সুরে আমাদের আজকের অতিথি শিল্পী রাশেদ ভাইয়ের কণ্ঠে খুব চমৎকার একটি হামদ আমরা শুনলাম। আপনারা দেশের ভেতরে যারা আছেন তারা কিন্তু আজকের পরিবেশ অবশ্যই লক্ষ্য করেছেন সকাল থেকেই। সেইটার হামদ কি চমৎকার, বৃষ্টি ঝরাও মনে করে একটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। রাশেদ ভাই, আমরা গান তো শুনবই, বেশ কিছু বিষয় আমার একটু জানারও আগ্রহ আছে আপনার কাছ থেকে, সেগুলোও জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু আপনার একটু শুরু থেকে একটু জানতে চাচ্ছি যে আপনার হাতে খড়িটা কখন থেকে বা কোন সময় থেকে আপনি এই গানগুলো শেখার সুযোগ হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ রাহান ভাই। অনুভূতির আগেও এটাই ব্যক্ত করছি আর কি, যে আসলে হাতের খড়িটা আসলে মায়ের কাছ থেকে হয়েছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। আর প্রথম মঞ্চ ছিল হচ্ছে খুবই ছোটোবেলায় 2000 সম্ভবত একের দিকে আর কি, এটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়তে ছিল আর কি। তারপরে তো সারা বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে, এরপরে কাজ করছি যশোর তরঙ্গতে, কাজ করছি দীর্ঘ একটা সময়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সারগাম সাংস্কৃতিক সংসদের সাথে দীর্ঘ সময় একটা কাজ করেছি। তারপরে শশাস সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের সাথে দীর্ঘ সময় কেটেছে আর কি। এখন তো নিজে নিজে পথ চলা শুরু করছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটাই আসলে অনেকের হয় এরকম যে খুব ছোটবেলা থেকে বাবা মার কাছে হাতে খড়ি হয়, যেমনটি আপনার হয়েছে। শুরুতেই তো আর মঞ্চে গান গাওয়া শুরু হয়নি, কোনো জায়গায় শেখার তো একটা অবস্থা, সেটা মায়ের কাছ থেকে শিখে তারপরে অন্য জায়গায় মঞ্চে আসার সুযোগ হয়েছে না? জি জি, মাশাআল্লাহ। রাশেদ ভাই, আমরা আরেকটা গান শুনবো, এরপর আমি আর কিছু বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটা হৃদয় কেমন হতে পারে, একটা মানুষের মন কেমন হতে পারে, এমন একটি প্রার্থনামূলক গান আবার একটু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা শুনি তাহলে। আমায় এমন হৃদয় দাও প্রভু, যেখানে অহংকার ঠাঁই পাবে না। আমায় এমন হৃদয় দাও প্রভু, যেখানে লালিমা ঠাঁই পাবে না। ইয়া মালিক খলিলি, ইয়া রহিমু রহমানু, ইয়া মেহেরবান দয়ামান,
ইয়া মেহেরবান দয়াবান, ইয়া মালিকি খলিলি, ইয়া রহিমু রহমানু, ইয়া মেহেরবান দয়াবান, ইয়া মেহেরবান দয়াবান। সংকীর্ণতা দূর করে দাও প্রভু, দূর করে লোভ লালসার ঊর্ধ্বে থেকে যেন দেখতে পারি উদারতা, আমি যেন হই সবার তরে, মনের ভেতর চায় না কুমন্ত্রণা, আমায় এমন হৃদয় দাও প্রভু, যেখানে অহংকার ঠাঁই পাবে না। ইয়া মালিকি খলিলি, ইয়া রহিমু রহমানু, ইয়া মেহেরবান দয়াবান, ইয়া মেহেরবান দয়াবান। ইয়া মালিকি খলিলি, ইয়া রহিমু রহমানু, ইয়া মেহেরবান দয়াবান, ইয়া মেহেরবান দয়াবান। সততার গুণ দাও এই বুক ভরে, মিথ্যার কাছে যেন শির নিচু না করি, স্বার্থের তাড়নায় বিবেকটা যেন মিথ্যার কাছে বিক্রি না করি। সততার গুণ দাও এই বুক ভরে, মিথ্যার কাছে যেন শির নিছু না করি, স্বার্থের তাড়নায় বিবেকটা যেন অর্থের কাছে বিক্রি না করি। আমার পথের মাঝে সকল মানুষ খুঁজে পাবে আলোর ঠিকানা, আমায় এমন হৃদয় দাও প্রভু, যেখানে অহংকার ঠাঁই পাবে না। ইয়া মালিকি খলিলি, ইয়া রহিমু রহমানু, ইয়া মেহেরবান দয়াবান, ইয়া মেহেরবান দয়াবান। ইয়া মালিকি খলিলি, ইয়া রহিমু রহমানু, ইয়া মেহেরবান দয়াবান, ইয়া মেহেরবান দয়াবান। আমায় এমন হৃদয় দাও প্রভু, যেখানে অহংকার ঠাঁই পাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গানটির গীতিকার এবং সুরকার? এটা মানিক ভাইয়ের লেখা একটি গান। আচ্ছা, আমি সুরের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সুরের স্টাইল দেখে নিজে নিজে মনে করছিলাম যে এটা মানিক ভাইয়ের স্টাইলই হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য জিজ্ঞেস করলাম যে গানের প্যাটার্ন, শুরু করার ধরন। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আসলে নিরহংকার মানুষ পাওয়াটা বড়ই দুষ্কর এই সমাজে। মনে হয় যে নিরহংকার, মিশতে গেলে মনে হয় অহংকার। আবার দূর থেকেও মানুষকে চেনা যায় না যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে একসাথে না মিশে পথ চলা না শুরু হয়। তো এটা তো অত্যন্ত কষ্টকর একটা বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু খুব চমৎকার গান শুনছি। আমরা রাশেদ ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে কখনো কি গান লেখার সুযোগ হয়েছে কিনা? আসলে আমার লেখাপড়া এবং আমি যে কালচারাল জীবনে কাজ করছি এবং সব কিছু মিলে একটা ব্যালেন্স করতে যে আসলে গানে বসা হয় নাই কখনো, তবে মাঝে মাঝে চেষ্টা করছি, হয়তো বা সামনে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা সবার হয় না। যেমন আমি আমার কথাই বলি, আমি একসময় একটু গান টান টুকিটাকি বসলে হতো, হয়ে যেত, শুরু হয়, গান হতো, কিন্তু এখন আর মানে আসে না ওইভাবে, হয়তো বা সময় দেওয়া হয় না, আর গানের কথা ওইভাবে আসে না। আসলে তারপরে আপনার যে সুরগুলো হয় সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়
এবং অনেক জনপ্রিয় সুর হয়। মাশাআল্লাহ, আল্লাহ চেষ্টা আপনাকে করি আরো আর বেশি কি। এই ধরনের গান করার সেই তৌফিক জায়গা দান করুন। থেকে মানে কৌতূহলের জায়গা থেকে মানে এটা হয়, অনেক সময় হয় যে হাতটা যদি সচল থাকে লেখার তাহলে অলরেডি চলে আসে একের পর এক, কিন্তু একবার যদি সেই সচল হাতটা যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে আমার মনে হয় যে চালু হওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। সুর করার কি সুযোগ হয়েছে কিনা? কিছু কিছু জায়গায় সুযোগ হয়েছে, কিন্তু আসলে মানে প্রপারলি কোনো কমপ্লিটলি কোনো গান কমপ্লিটলি সুযোগ হয় না। করার। তবে কিছু কিছু কাজ করি আর কি, আচ্ছা আচ্ছা, চেষ্টা করি, কিন্তু ওইভাবে মানে নিজেকে একজন গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়নি এখনো। আচ্ছা, মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাইবো। আর আমরা আর একটা গান শুনি, শোনার পরে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো আবার জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে হ্যাঁ, এখন যে গানটা গাইবো একটু বাবার গান গাইবো। সময় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে অনেকেই জানেন যে আমার ছোটবেলা থেকে আমার বাবাকে আমি হারিয়েছি, এবং এই প্যানভিশন স্টুডিওতে অনেক ভাইয়েরা আছেন যাদের বাবা নাই। তো সেই বাবাকে স্মরণ করি এবং আমার বাবার জন্য দোয়া আছে, একটি বাবার গান গাবো ইনশাল্লাহ। গানটির কথা ও সুর রুকনুজ্জামান, আমাদের দক্ষিণবঙ্গের জনপ্রিয় একজন শিল্পী। মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন। মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন। মন কানুনে ব্যথা জাগে, তোমার কথা পড়লে মনে কেঁদে ওঠে প্রাণ, তোমার স্মৃতি বুকে নিয়ে গাইছি আজ গান। তোমার কথা পড়লে মনে কেঁদে ওঠে প্রাণ, তোমার স্মৃতি বুকে নিয়ে গাইছি আজ গান। তোমার দেখা পাবো না জানি কোনো দিন, বাজে দুঃখের মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন। মন কানুনে ব্যথা জাগে, তোমার শোকে গাছের পাতা নিঝুম নিশ্চুপ, খাঁচায় পোষা টিয়া পাখি ডাকছে তোমায় খুব। তোমার শোকে গাছের পাতা নিঝুম নিশ্চুপ, খাঁচায় পোষা টিয়া পাখি
ডাকছে তোমার খুব। বাবা আমি একলা এখন আদর মায়াহীন, বাজে দুঃখের বিন, মন কাননে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন, মন কাননে ব্যথা জাগে। অত্যন্ত আবেগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন। আসলে আমাদের যাদের বাবা নেই, এই অনুভূতিটা আসলে কথা দিয়ে বা কোনো কিছু বলে আসলে বোঝানোর অবকাশ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দান করুন, এবং যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আমাদের নিজ নিজ সন্তানেরা অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। রাশেদ ভাই, আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে একটা গান শুনবো। তবে আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে আমরা যে গানগুলো করছি, যে গানগুলো আমরা গাচ্ছি, এই প্রজন্মের যে গানগুলো তৈরি হচ্ছে, ঘুরে ফিরে কি আমরা আবার ওই প্রজন্মের গানগুলোই নিজেরা চর্চা করছি, এই গানগুলো হারিয়ে যাচ্ছে? এটা কেন? এরকম কোনো কিছু মনে হয় নিজের কাছে যে কেন হারিয়ে যায় এই গানগুলো? আমরা এখন যারা যে গানগুলো করি আগের গানগুলোই আবার ফিরে আসে, কিছু মনে হয়? এই গানগুলো আসলে আমার কাছে যেটা মনে হয় যে এই সময়টা ছিল একটা মানে খুবই অল্প কিছু গান তৈরি হতো সারা বাংলাদেশে, হয়তো বা 50 থেকে 100 গান তৈরি হতো। এখন সারা বাংলাদেশে আমাদের সশস্ত্র ব্যানারে প্রায় 140টা গোষ্ঠী আছে, এবং কিছু সেই স্বাধীনতার পরবর্তীতে যারা শিল্পী তারাও গান করতেছে, এবং নবীন যারা আছে ব্যক্তি প্রতিষ্ঠান হিসেবে অনেকেই কাজ করতেছে আর কি। সবাই সবার জায়গায় সমৃদ্ধ আর কি। হয়তোবা শিল্পী যার যার গানগুলোই বেশি পপুলারিটি করার জন্য তারটা দিকেই ফোকাস করতেছে, এই জন্য হয়তো মনে হচ্ছে যে পূর্বের গানগুলা, নতুন যে গানগুলো এগুলো হচ্ছে হয়তো বা মানুষ শুনছে না। আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশে যেহেতু একটা বিরাট সংখ্যক মুসলমানের দেশ, এখানে ইসলামের সংস্কৃতি এবং এই ইসলামী সঙ্গীতের একটা বিশাল দর্শক রয়েছে যারা পছন্দ করেন, এবং পরিবার থেকে শুরু করে যারা আগামী প্রজন্ম তারাও কিন্তু এই গান শুনে বড় হচ্ছে আর কি। আমরা তো অনেক গান দেখতে পাই, যেমন আমি চাঁদকে বলি, তারপরে বাবা মানে হাজার বিকাল, যে গানটা জাইমানুর গাইছে, এরকম অসংখ্য গান যারা বাসে, রিক্সায়, গাড়িতে শুনতেছে আলহামদুলিল্লাহ। এই প্রজন্মের গানকেও নিচ্ছে, এবং সাবেক গানগুলো তো মানুষের হৃদয়ে জায়গা আছে। হ্যাঁ, মানে ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে, ওইগুলো তো চলবেই। আবার বর্তমান কিছু গান হচ্ছে চমৎকার, সেগুলোর ভিতর থেকে যেগুলো বেশি ভালো হচ্ছে সেগুলো ওই জায়গাগুলোতে একটা জায়গায় তৈরি হচ্ছে, যেগুলো আগের তুলনায় এখন ভিজুয়াল সুন্দর হচ্ছে এবং গানের রেকর্ড সুন্দর হচ্ছে, এবং এটা আরো বেশি হবে ইনশাআল্লাহ। আমরা দর্শক এবং যারা ইসলামী সংস্কৃতি অঙ্গনকে ভালোবাসেন সবাইকে অনুরোধ করবো যে এই সংস্কৃতি আরো কিভাবে সামনে এগিয়ে যেতে পারে এর জন্য পৃষ্ঠপোষকতা করার প্রয়োজন। আমি মনে করি যে নবীন যারা শিল্পী আছে একটু পৃষ্ঠপোষকতা পেলেই আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা রাশেদ ভাই, আমরা বিরতিতে যাব, একটা গান শুনবো, এরপরে বিরতিতে যাব ইনশাআল্লাহ। ওকে, আমি যে গানটি গাইবো এই গানটি লিখেছেন আমাদের ইকবাল হোসেন ভাই, আমাদের যশোরের কৃতি সন্তান, এবং সুর করেছেন ও ইকবাল ভাই। গানটি দুইজন মানুষ গাইছেন, ইকবাল ভাইও গাইছেন এবং মাহফুজ মামুনও গাইছেন। আচ্ছা, এবং মাঝে মাঝে আমারও খুব পছন্দ, আমিও গাই আর কি। মাশাআল্লাহ। তো আশা করি দর্শকদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল,
সৌরভে তার হয়েছি ব্যাকুল, উপমা তার কি দেব তোমায়, ভেবে আমি হই যে আকুল। হে রাসূল তুমি জান্নাতি ফুল, তোমার পরশ পেয়ে পাথর গলে গেল বরফ হয়ে, তোমার ছোঁয়ায় লোহাওয়া তাই বয়ে গেল শীতল হয়ে। তোমার দেখা পেল যারা খুঁজে পেল তারা হারানো দুকুল। হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। তোমার প্রেমে পাগল হৃদয় ঝরে শুধু দুটি আখি, না দিলে দেখা ও গো নবী কেমনে মন বেঁধে রাখি। তোমার প্রেমে পাগল হৃদয় ঝরে শুধু দুটি আখি, না দিলে দেখা ও গো নবী কেমনে মন বেঁধে রাখি। তুমি আমার বাঁধ ভাঙা প্রেম, সব চেতনায় তুমি মূল। হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। সৌরভে তার হয়েছি ব্যাকুল, উপমা তার কি দেব তোমায়, ভেবে আমি হই যে আকুল। হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার নাতে রাসূল আমরা শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি নাতে রাসূল। আমাদের খুব জনপ্রিয় একজন শিল্পী ইকবাল ভাই বেশ কিছু জনপ্রিয় গান লিখেছেন, নিজেও পারফরমেন্স করেন, সুর করেছেন। আমরা তার জন্য দোয়া করি এবং মোবারকবাদ জানাই। খুব চমৎকার লেখেন এবং সুর করেন এবং গায়কও তার বেশ চমৎকার। আমি স্টেজ পারফরমেন্সও দেখেছি, বেশ চমৎকার, মাশাআল্লাহ ভালো। আমাদের রাশেদ ভাইও খুব চমৎকার করে গানটি গাইলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন একটা নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পরে আমাদের সাথে আবারও সাক্ষাৎ হবে আপনাদের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমি আবু রাইহান। আপনারা দেখছেন প্যানভিশন টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমাদের আজকের অতিথি শিল্পী রাশেদুল ইসলাম। বিরতির পরে আবারও আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা বিরতির পরে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই প্রোগ্রামটি শেয়ার করুন, কারণ আপনি শেয়ার করলেই আমাদের আরও অনেক দর্শক শ্রোতা সেটি দেখার সুযোগ পাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রাশেদ ভাইয়ের কাছে আবারও আসছি। আমরা বিরতির আগে বেশ কিছু জনপ্রিয় গান আমরা শুনে ফেলেছি, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কিছু গান।
আমরা আবার একটু গান শুনবো, গান শোনার পরে আমরা আবার কিছু আড্ডা দেবো ইনশাল্লাহ, কথা বলবো। ইনশাআল্লাহ। তো এখন আমরা কি শুনতে পারি? আমি একটি মায়ের গান গাইবো এখন। মাশাআল্লাহ। গানটি প্রবাসী ভাইদেরকে নিয়ে করা। আচ্ছা। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা যারা কষ্ট মানে রেমিটেন্স পাঠায় অনেক কষ্ট করে শ্রমের মাধ্যমে, আর তারা অনেকেই প্রবাসে জীবনযাপনের সময়ই বাবা মাকে হারিয়ে ফেলে। তাদেরকে আমার সেই প্রবাসী ভাইদেরকে স্মরণ করে একটি মায়ের গান গাইছি আর কি। জি ইনশাআল্লাহ। ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই। মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়। ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই। মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়। কত রাত কত দিন দূরে আছো তুমি, তুমি ছাড়া এই প্রবাসে হৃদয় মরুভূমি। ও কত রাত কত দিন দূরে আছো তুমি, তুমি ছাড়া এই প্রবাসে হৃদয় মরুভূমি। আমি শুধু মা ঘুমের মাঝে দেখি যে তোমায়, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়। ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই। মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়। কে আছে দূর প্রবাসে বুকে টেনে নেবে, কোনো কাজে মন বসে না মাগো তোমার ভেবে। ও কে আছে দূর প্রবাসে বুকে টেনে নেবে, কোনো কাজে মন বসে না মাগো তোমার ভেবে। মাগো তোমার কথা পড়লে মনে বড় কষ্ট হয়, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়। ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই। মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অসংখ্য প্রবাসী দর্শক শ্রোতা যারা আছেন এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, আপনাদের জন্যই উদ্দেশ্য করে এই মায়ের গানটা আমাদের শিল্পী আজকে পরিবেশন করেছেন। খুব চমৎকার গায়কী, সুন্দরভাবে গেয়েছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। মায়ের জন্য আসলে দোয়া করতে হবে। দূর পরবাসে অবস্থান করলে এই দোয়ার মধ্য দিয়ে আসলে শান্তি
যাদের মা জীবিত আছেন। এছাড়া তো আর অনেক দিন পর পরে সাক্ষাৎ হয়, ভালোবাসার টান, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম ভালোবাসা। রাশেদ ভাই, আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। গান, এইটা আপনি স্টুডেন্ট যখন ছিলেন তখন বেশ গান করা হতো, প্রত্যেক দিনই গান করা হতো, বা এটার সঙ্গে জড়িয়ে থাকার সময় এই যে কর্মজীবনে গিয়ে অবশ্যই এটা একটু কিছু হলেও একটু কমতি হয়েছে বা ভাটা পড়েছে, বা 10 দিন 15 দিন পর পর এগুলো সুযোগ হচ্ছে বা কম সুযোগ হয়। তো আসলে নিয়মিত গান করতে হবে, এইটার ব্যাপারে আপনি কিভাবে চিন্তা করেন যে আমাকে গান করতে হবে? এখন তো কর্মব্যস্ত সময়, চাকরি করি, এই কারণে প্র্যাকটিসটা তো ওইভাবে হয়ে ওঠে না। তারপরেও আমি ফজর পরে একটু বসি, মাশাআল্লাহ, ফজর পরে একটু সময় দিই গানে, এবং আমি মাগরিবের পরে একটু সময় দিই, মাশাআল্লাহ। এবং চেষ্টা করছি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার একটি ইউটিউব চ্যানেল এবং পেজ আমি খুলেছি রাশিদুল ইসলাম নামে। আপনারা সবাই আমার এই পেজের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করবেন। আজকেও একটি মায়ের গান আমি রিলিজ করেছি, যদিও ভিডিও না, অডিও ভার্সন। তো আসলে সকল কিছু তো একটু চ্যালেঞ্জ আর কি, একটা গান নির্মাণ করা, রেকর্ড করা, সকল কিছুই চ্যালেঞ্জ। তো আমাদের নবীনদের জন্য আরও একটু বেশি চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই যেন আগামী দিনে এই সুস্থ সংস্কৃতির পথে টিকে থাকা যায়, এবং শুধু টিকে থাকা না, মানে এটা যে একটা দাওয়াতি মিশন, এবং আমি যেন আমার এই কণ্ঠটাকে খেদমত হিসেবে, দাওয়াতি কাজের খেদমত হিসেবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মাঝে সারা বাংলাদেশেই ছোটোখাটো প্রোগ্রাম করছি আর কি। সারা বাংলাদেশে গত 1 বছর মোটামুটি 36 জুলাই বিজয় পরবর্তী বিভিন্ন স্টেজ করছি, মাহফিলে অংশগ্রহণ করছি, এবং বিভিন্ন ঘরোয়া হলরুমে প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ, এগুলো একটা বিগ অপরচুনিটি বলতে পারি, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই কবুল করছেন, এটা আরও বেশি করবেন এটা আশা রাখি আর কি। আরও এগিয়ে যান, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমরা আর একটি গান শুনি, একটি কবরমুখী একটি গান এখন শোনাবো। আচ্ছা, গানটি আমি বিভিন্ন স্টেজেও পারফরমেন্স করে থাকি, আশা করি দর্শকদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি মরে গেলে আমার জানাজায় শামিল হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। মহান প্রভুর কাছে দুহাত তুলে আমার জন্য দোয়া করো। আমি মরে গেলে আমার জানাজায় শামিল হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। বড়ই পাতার গরম জলে শেষ গোছল দিও আমাকে, ও বড়ই পাতা গরম জলে শেষ গোছল দিও আমাকে। লুবানের সুবাসে বাসর সাজিয়ে আমাকে কবরে নিয়ে যেও। আমি মরে গেলে আমার জানাজায় শামিল হয়ে এক মুঠো
মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। মহান প্রভুর কাছে দুহাত তুলে আমার জন্য দোয়া করো, আমি মরে গেলে আমার জানাজায় শামিল হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। মা বাবা ভাই বোন বন্ধু স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মিনতি, ও মা বাবা ভাই বোন বন্ধু স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মিনতি, জেনে না বুঝে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমি মরে গেলে আমার জানাজায় শামিল হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। মাশাআল্লাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার গায়কী। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আজকে যখন প্রোগ্রামটি শুরু হয়, শুরু থেকে যে গানগুলো আমরা শুনছি একটু মনে হচ্ছে একটু ব্যতিক্রম, মনে হচ্ছে একটু পরিকল্পিত। মানে একটা যদি হামদ হয় তাহলে একটা নাত হচ্ছে, বা মায়ের গান হচ্ছে, বাবার গান হচ্ছে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে গান, বা কখনো বা একটু আধ্যাত্মিক টাইপের। ভালো লেগেছে, মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের রাশেদ ভাই খুব চমৎকার গান গেয়েছেন। রাশেদ ভাই, নবীন শিল্পীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো কথা থাকে, যারা এখন গান করছে, গান ভালো করতে চায়, অনেকেই ভালো করছে, আপনার দৃষ্টিতে তাদের কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে আরও ভবিষ্যতে ভালো করতে পারবে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে আমাদের সাংস্কৃতিক অভিভাবক সারা বাংলাদেশের মতিউর রহমান মল্লিকের জীবনে যদি আমরা ফলো করি, তাহলে শিল্পীরা এখান থেকে একটা গাইডলাইন, বড় গাইডলাইন পাবে। তা না হলে নবীন যত শিল্পী আসুক না কেন, হয়তো বা মার্কেটে আসবে এবং তারা একটা ভালো জায়গায় যে পৌঁছাবে। আমরা যদি মল্লিক ভাইকে অনুসরণ না করতে পারি, তাহলে একদিন আমরা পথ হারাবো। আমি নবীন ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা গান করছেন, সুস্থ সংস্কৃতির চর্চা এবং বিকাশের জন্য কাজ করেন। এবং এটা কবি মতিউর রহমান মল্লিক ভাই যেভাবে কাজ করে গেছেন, এত শিল্পী ছিল না, কিন্তু যাদেরকে পেয়েছেন তাদেরকে কাছে পেয়েছেন, আন্তরিকতার সাথে পেয়েছেন। এই আন্তরিকতা, নিষ্ঠা এবং মুআমালাত জিনিসটা দরকার। অনেক শিল্পীদের আসলে আমরা তো এই সুস্থ সংস্কৃতির একজন দায়ী আল্লাহ। আমি প্রথমে যে বিষয়টা আমি গানে নিয়ে এসেছি, যে অহংকার মুক্ত একটা জায়গা, এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি, রিজিকটাও চলে আসবে এবং দাওয়াতি কাজটাও হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে আমরা বাহ্যিক প্রকাশের থেকে মনোযোগী না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আল্লাহ হয়তো বা অনেক কিছু সহজ করে দেবেন। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে
মল্লিক ভাইয়ের বিকল্প নাই, যাকে অনুসরণ করলে পথ হারাবে না আগামী বাংলাদেশ। সুন্দর সুন্দর। আমরা যারা গান করছি, নবীন শিল্পী যারা আছে, যারা গান করতে চাই, আমরা অবশ্যই কবি মতিউর রহমান মল্লিকের জীবনীটা পড়ার চেষ্টা করব, আমাদের শিল্পী যেভাবে বললেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ের দিকে আমরা আরেকটি গান শিল্পীর কাছ থেকে শুনবো, এর মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি শেষ করবো ইনশাআল্লাহ। একেবারে শেষ পর্যায়ের দিকে আপনার ছোট্ট করে একটু অনুভূতি শেয়ার করবেন। গান করলেন, প্যান মিশন টেলিভিশনে আসা আপনার দর্শক শ্রোতা, যদি কিছু বলার থাকে তাহলে বলেন। প্যান ভিশনের কাছে চাওয়া সুরের আহ্বানে এই প্রোগ্রামটা দীর্ঘদিন একটি প্ল্যাটফর্মে হচ্ছে। আমার কাছে মনে হয় সুরের আহ্বানের এই প্ল্যাটফর্মটাই আমাদের একটা অন এয়ার প্রোগ্রাম হয়েছে, কিছুদিন আগে একটা রিয়েলিটি শো হয়েছে। এই প্রোগ্রামটাও যদি টেলিভিশনে হয় তাহলে সারা বাংলাদেশের শিল্পীদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, আর উন্নত প্ল্যাটফর্ম তৈরি হবে। দীর্ঘ সময় আমরা এই ভার্সনে আমরা প্রোগ্রামটা করছি। আমার কর্তৃপক্ষ এবং যারা কলাকুশলী যারা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই প্ল্যাটফর্মটা যেন আমরা টেলিভিশন পর্যন্ত পৌঁছাইতে পারি, এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ সাহায্য না করলে হয়তো বা কবুল হবে না, তো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যারা প্রাণ ভিশনকে ভালোবাসেন, প্যান ভিশনের সমৃদ্ধ কামনা করেন, তারা সার্বিকভাবে সহযোগিতা করেন যেন প্যান ভিশন আগামী বাংলাদেশে যেন টেলিভিশনে অন এয়ার করতে পারে এই ধরনের প্রোগ্রামগুলো। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে শেষ পর্যায়ে আমরা আরেকটি গান শুনবো, শোনার মধ্য দিয়ে আমরা আজকে এই প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ পর্যায়ে যেটি বলতে চাই, আমাদের অতিথি শিল্পীর সাথে একমত হয়ে আমরা বলতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যারা ইসলামের সংস্কৃতি লালন করি, বুকে ধারণ করি, যারা ইসলামকে মনোযোগ দিয়ে মনে প্রাণে বিশ্বাস করি, আমরা আমাদের এই সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আত্মশুদ্ধি বা আত্মসমালোচনার মাধ্যমে নিজেদেরকে পরিচ্ছন্ন রাখব। নিরহংকার মানুষ হিসাবে আমরা নিজেদেরকে আল্লাহর কাছে প্রমাণ করতে পারাটাই অতি উত্তম কাজ হবে, এটাই বিশ্বাস করি। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলো বলেই একটি গান আমরা শুনবো, শোনার মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি শেষ হবে। রাশেদ ভাই, আমরা সর্বশেষ গান শুনবো ইনশাআল্লাহ। গাইতে আমার দিয়েছ প্রভু তোমারই ওই গান, তোমাকে প্রভু ভুলিনি কভু, তুমি হয়ে আছো চিরমলান। গাইতে আমার দিয়েছ প্রভু তোমারই ওই গান। মেঘের পরে মেঘ ছুটে ছুটে চলে যায়, তোমাকে পড়ে মনে দক্ষিণা হাওয়ায়। মেঘের পরে মেঘ ছুটে ছুটে চলে যায়, তোমাকে পড়ে মনে দক্ষিণা হাওয়ায়। তুমি কত সুন্দর দেখে নিয়ে অন্তর, তুমি কত সুন্দর দেখে নিয়ে অন্তর। ভেবে ভেবে কাটে সারাক্ষণ, গাইতে আমার দিয়েছ প্রভু তোমারই ওই গান। পাখিদের কণ্ঠে তোমারই গান শোনা যায়, তার ওই গান শুনে পরানো জুড়ায়।
পাখিদের কণ্ঠে তোমারই গান শোনা যায়, তার ওই গান শুনে পরাণ জুড়ায়। তুমি কত সুন্দর দেখে নিয়ে অন্তর, তুমি কত সুন্দর দেখে নিয়ে অন্তর, ভেবে ভেবে কাটে সারাক্ষণ, গাইতে আমার দিয়েছ প্রভু তোমারি ওই গান। তোমাকে প্রভু ভুলিনি কভু, তুমি হয়ে আছো চিরঅমলান, গাইতে আমার দিয়েছ প্রভু